ঠিক আছে? ফাইন্ড অ্যান্ড ম্যানেজ ইউর বিজনেস। আপনার বিজনেসের একটা নাম দেন। টাইপ ইউর বিজনেস নেম। আপনি বিজনেস নেমে টাইপ দেন। টাইপ ইউর বিজনেস, আপনি বিজনেস নেম টাইপ করেন, বিজনেস নেম টাইপ করেন। বিজনেস যে কোনো একটা বিজনেস নেম দেন, সমস্যা নাই। আপনি যদি চান, আপনি নিজের নামের একটা এজেন্সি খুলতে যদি চান, ডিজিটাল মার্কেটিং, আপনি খুলতে পারেন। এভাবেও দেন, সমস্যা নেই, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নেই। আর এটা সাকসেসফুল হবে না, আমরা ডাইরেক্ট লাস্টে যেগুলো ভেরিফাই করবো না। ওকে, ওকে, এটা আপনার বিজনেস নেম, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, গুড। যে যার মতো নাম দিয়ে দেবেন। ওকে, এখন এখানে অ্যাড ইউর বিজনেস টু গুগল নামে একটা জায়গা আছে, ওখানে একটা ক্লিক করবেন সবাই একসাথে। ওকে, আচ্ছা, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর বিজনেস? ওই আবার বিজনেস নেমটা আবার দেন। বড় হাতের হয় রে ভাই, এগুলো কি দিয়েছেন আমরা গোড়ার ডিম? হুম, প্রথম লেটার সবসময় বড় হাতে দিবেন। ওকে, হুম, নেক্সট দেন। আচ্ছা, চুজ দ্য ক্যাটাগরি দ্যাট ফিট ইউর বিজনেস বেস্ট। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জায়গায় আপনি আপনার বিজনেসের ক্যাটাগরিটা মেনশন করতে হবে। কোনো কারণে যদি আপনি এখানে উল্টাপাল্টা করেন, আপনার বিজনেস ক্যাটাগরি এক ধরনের, কাপড়ের বিজনেস দিয়ে দিয়েছেন আইসক্রিমের বিজনেস, তাহলে কিন্তু আপনাকে লিস্টিং করবে আইসক্রিমের সেক্টরে গিয়ে। আপনার আপনার সাথে অন্যান্যগুলো দেখাবে, কিন্তু পজিটিভ না বলে কি হবে না, পজিটিভ হবে না, পজিটিভ রিভিউ আসবে না। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা আপনাদের বিজনেস ক্যাটাগরি দেন, ঠিক আছে? সার্ভিস লেখেন, সার্ভিস, মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং সার্ভিস লেখেন, বা সার্ভিস মার্কেটিং, সার্ভিস মার্কেটিং লেখেন। মার্কেটিং সার্ভিস কি হবে না স্যার? ওই যে মার্কেটিং এজেন্সি লেখা আছে তো, ওটা দিয়ে দেন না। স্যার স্ক্রিন চলে গেছে। কার স্ক্রিন চলে গেছে? আর ওই নিবার না সেজন্য আবার স্ক্রিন শেয়ার করতে প্রয়োজন অন্য চলে গেছে। এখন আমার সাথে যে স্ক্রিন শেয়ার করতেছেন তার স্ক্রিন আমি দেখতে পাচ্ছি। তারপর আপনারা যদি দেখতে না পারেন, আপনি স্যার যদি আমিও দেখতে না দেখতে পারেন, আপনি পাচ্ছি, বেরোয়। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। এই যে মারুফ বিল্লাহ ভাইয়ের স্ক্রিনটা পিন পিন করে নেন, তাহলে দেখা যাবে। যদি আপনি এখানে স্ক্রিনটা পিন করে নেন। আচ্ছা, ওনার মনে মারুফ বিল্লার স্ক্রিনটা আসছে, আমি তো দেখতেছি। মারুফ বিল্লার দুইটা মারুফ বিল্লা দেখাচ্ছে, একটা স্ক্রিনে পিন করেন, প্রথমটা না, দ্বিতীয়টা, হ্যাঁ, সেকেন্ডটা। দেখা যাচ্ছে। ওকে, এখন এখানে নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন কাস্টমার? বলছে আপনি কি কোনো লোকেশন অ্যাড করতে চান? কাস্টমার ক্যান ভিজিট লাইক এ স্টোর অর অফিস। আপনি কি স্টোর বা অফিস অ্যাড করতে চান কি চান না? আমি মনে করি এটা অবশ্যই ইজি, এবং এটা আপনি চান। আপনি যদি অফিসটা বাসায় হয় তাহলে আপত্তি নেই, ঠিক আছে? এখান থেকে অ্যাড্রেস যে কোনো সময় চেঞ্জ করা যাবে, সবকিছু যে কোনো সময় চেঞ্জ করা যাবে। আর অ্যাড্রেস যে কোনো কিছু চেঞ্জ করলে আপনার যেটা হবে যে আপনাকে বারবার এটাকে ভেরিফাই করাতে হবে। এই তো আপনি এখানে ইয়েস দিবেন। এটা কেন করতেছি, বায়ার বলে দিবে। ইয়েস বলে না, নো, এটা বায়ার বলে দিবে। আমারটা ইয়েস করবেন না নো করবেন, এটা বায়ার বলে দিবে। ওকে, নেক্সট দেন। ঠিক আছে, এখন আমাদের অ্যাড্রেস কোথায়? বাংলাদেশ। বাইরের অ্যাড্রেস কোথায় হবে? বাইরের জায়গায়। বাইরের ঠিকানা কি হবে? বাইরের ঠিকানা হবে। বাইরের সিটি কি? আমাদের সিটি, সিটি। বাইরেরটা বাইরের সিটি। পোস্টাল কোডও বাইরে দিবে, ওরটাও দিবে। আপাতত আপনি আপনারটা দেন, আপনারটা দেন, বা আপনি আপনার অন্য কারোটা দেন, কোনো সমস্যা নেই। কোনো একটা আজগবি দেন, তাও সমস্যা নেই। আপনার সঠিকটা দিলেও কোনো সমস্যা নেই, আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে? এটা আপনার ইচ্ছা। আচ্ছা,
আমাদের এখানে আপনাদের প্রত্যেকের ওয়েবসাইট আছে, ব্যক্তিগত ওয়েবসাইট আছে। ব্যক্তিগত ওয়েবসাইট বলতে আমি ব্লগ স্পট আপনাদেরকে ওয়েবসাইট খুলেছিলাম যখন বলছিলাম পোর্টফোলিও ওয়েবসাইট রাখবেন, এরকম ওয়েবসাইট আছে? জি স্যার আছে। আচ্ছা ঠিক আছে, যদি থাকে তাহলে ভালো, না থাকলে এখান থেকে আপনি মানুষ। আচ্ছা এবার আপনি নেক্সট দিবেন। আমরা এটা বাইরের কাজ করতেছি, ওকে। আচ্ছা এখান থেকে বাইরের বিজনেসকে লোকেট করে দিবেন, বাইরের তার ঠিকানা অনুসারে বিজনেস লোকেট করতে। বাইরে যদি বলে লন্ডন, লন্ডন চলে যাবেন। বাইরে যদি বলেন বাংলাদেশ, বাংলাদেশ চলে যাবেন। যেভাবে যেতে বলে স্যাটেলাইটে ক্লিক করে আপনি আপনার মতো মানচিত্রকে ছোট করে ছোট বড় করে অ্যাডজাস্ট করতে পারবেন। এখন আপনি যেখানে আপনার ঠিকানাটা দিচ্ছেন সেখানে কিন্তু আপনাকে অলরেডি লোকেট করে ওরা দিছে। তারপর যদি আপনার মনে হয় যে না আপনি একটু নড়ে আরেকদিকে বসবেন, তাহলে এটাকে নিয়ে আপনি শিফটিং করে আপনার মতো প্লেসিং করেন। এই মানচিত্রটাকে বড় করতে থাকেন, আপনার এক্সাক্ট ঠিকানায় আপনি লোকেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে স্যার আমারটা। ওকে, যার যারটা ঠিক থাকলে ওভাবে করবেন। বায়ার যখন করবে, বায়ারের পাশাপাশি দেখবেন যে আরো অনেক এজেন্সির নাম দেখাচ্ছে। তো ওইটা একই জায়গায় থাকলে ভালো বা পাশাপাশি থাকলে ভালো, তাহলে ওই জায়গাটা এজেন্সি, অনেকগুলো এজেন্সি পাওয়া যায়। ঠিক আছে, ওই জায়গায় অনেকগুলো এজেন্সি পাওয়া যায়, সেই নিয়ারেস্ট কম্পিটিটর হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা এটা বাইরে আপনাকে মানে নির্দেশনা দিয়ে দিবে, অর্থাৎ আপনি যখন অ্যাড্রেসটা বরাবর দিবেন সেই অ্যাড্রেস অনুসারে আপনাকে লোকেট করে দিবে, বাইরের অ্যাড্রেস অনুসারে বাইরেকে লোকেট করে দিবে। আচ্ছা আপনি এখন কি করবেন নেক্সট, এখানে কথাটা কি বলছে, ডু ইউ অলসো সার্ভ কাস্টমার আউটসাইড? আপনি কি আউটসাইডে মানে আপনার যে অফিস আছে অফিসের বাইরে মানুষের সার্ভিস দেন কি? অবশ্যই সার্ভিস দেন। আপনি যদি বাইরের বিদেশ থেকে হয় আপনাকে ঠিক আছে। এখানে দেখেন, ইফ ইউ ভিজিট অর ডেলিভার টু ইউর কাস্টমার ইউ ক্যান লেট দেম নো হোয়ার ইউ আর উইলিং টু গো। আপনি কোথায় কোথায় যে কাজ করবেন, আপনি কোথায় কোথায় গিয়ে কাজ করবেন। অর্থাৎ আপনার ব্যবসাটা এমন যে আপনি কি গ্যাসের চুলা ঠিক করেন, মনে করেন আপনার কাজ হচ্ছে গ্যাসের চুলা ঠিক করা। এখন আপনার অফিসে আসছে, আপনি বড় একটা কন্ট্রাক্ট পাইছেন, ঢাকায় কাজ করেন, কিন্তু চিটাং এর একটা কাজ পাইছেন, তো আপনি চিটাং চলে গেছেন, ভিজিট করে এটা দেখছেন। তো আমরা যেহেতু অনলাইনে কাজ করব, আমরা সবগুলো করতে পারবো। আপনার বায়ার আপনাকে বলে দিবে যে আমি আমার এলাকার মধ্যে লোকালি কাজ করে বাইরে যাই না, তখন এটা হবে নো, আই ডোন্ট নো। আপনি যে এই কাজগুলো করতেছেন এটা রেকর্ডিং হচ্ছে না, এখানে যে কোয়েশ্চেন গুলো আছে সবগুলো কোয়েশ্চেন কি আমি ওখানে আনতে পারতাম। এই সেম কোয়েশ্চেন আপনাকে যখন বায়ার নক দিবে তাকে ইন্টারাকশন করাতে হবে। আপনার তো রিকোয়ারমেন্ট আপনি চাইছেন, ওগুলো তো মুখ্য, ওগুলো ছাড়া তো হয় না, ওগুলো ছাড়া তো এটা হয় না, ওগুলো ছাড়া এটা হবেই না। তো এগুলো হলো তো এক্সট্রা, আপনাকে চায়া নিতে হবে, আমাকে এই প্রশ্নগুলোর উত্তর দিন। তো এই জন্য ভিডিওটা যেটা রেকর্ডিং করা হচ্ছে, রাত্রে যখন ভিডিওটা নিয়ে বসবেন আপনি, তখন এই কোয়েশ্চেন গুলো মার্ক করবেন, কোয়েশ্চেন গুলো মার্ক করে একটা নোট করবেন। বায়ার যখন আপনাকে গুগল মাই বিজনেস নক দিবে, এখন না দেখ, 2 মাস পরে দেখ, 1 মাস পরে দেন, তখন তাকে এই জিনিসটা এটা গুগল শিটের মধ্যে আপনি সেভ করে রাখবেন, আর যে শিটটা আমি দিছি ওরকম একটা শিটের মধ্যে কপি পেস্ট করে আপনার এই কোয়েশ্চেন গুলো অ্যাড করবেন। বাইরকে প্রশ্নগুলো বলবেন যে আপনি এই জিনিসগুলো কি আপনি দিবেন কিনা আমাকে, বা আপনার এগুলো কি ইয়েস বা এগুলো কিরকম হবে। ওকে, তাহলে সে বুঝবে আপনি এক্সপার্ট, আপনি কাজ পারেন। ক্লিয়ার সবাই, এভরিওয়ান ক্লিয়ার? আমরা নেক্সট অ্যাট দ্য এরিয়াস ইউ সার্ভ। আচ্ছা আপনি কোন কোন জায়গায় সার্ভিস দেন সেটাকে অ্যাড করেন। ইন্টারন্যাশনাল দেন, যেটা দেন সমস্যা নেই। স্যার যেহেতু লোকালি, আমি লোকাল জায়গাগুলোই দিই। দেন আপনার ইচ্ছে, কোনো সমস্যা নেই। এখানে আপনি অনেকগুলো অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, আরো অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এখানে আপনি ইন্টারন্যাশনাল আমেরিকা যে কোনো দেশে আপনি যায় তো আর করবেন না, ঠিক আছে, অনলাইনে করবেন, সমস্যা নেই। স্যার 3টা অ্যাড করলাম। ওকে সমস্যা নেই, এটা বাইরে কিন্তু আপনাকে মেনশন করে দিবে, এটা অপশনাল, এটার সাথে কোনো আসে না যায় না, আপনি নেক্সট দিয়ে দিলে হয়তো। আচ্ছা এবার নেক্সট দেন। আচ্ছা আপনাকে তারা ডিটেক্ট করছে কোন জায়গাতে, আপনি ঠিকানা দিচ্ছেন বাংলাদেশে, আপনাকে ডিটেক্ট করছে কোন জায়গাতে, বাংলাদেশের। আপনি এখানে আপনার ফোন নাম্বার দিবেন। এখন আপনি তো আপনার ফোন নাম্বার দিবেন না, আপনি কি করবেন না, আপনি এখানে ফোন নাম্বার দিবেন না, কারণ আমার ফোন নাম্বারটা আমি নষ্ট করে লাভ নেই, এটা আমার ফিউচারে আমার নিজের একটা করার জন্য আমার লাগবে। তো আপনি এটার মতো এটাকে রেখে দিন,
কিছু করার দরকার নেই। আপনি দেখেন কারেন্ট কোনো ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা এখানে দিবেন। কাহিনী এসে যদি বলেন যে না স্যার আমি এটাকে পড়া আরো সুন্দরভাবে করবো, কোথায় করবো একদম শুরু থেকে, তাহলে আপনার ওয়েবসাইট দেওয়ার দরকার নেই। আপনি ওদের কাছ থেকে আপাতত গুগলের কাছ থেকে একটা ওয়েবসাইট নিয়ে নেন। সেম ইন্টারাকশন বাইরেকে আপনি করবেন। বাইরে যেহেতু নিজে আপনাকে নক দিবে, বাইরের নিজস্ব অবশ্যই ওয়েবসাইট থাকবে। এটা বাইরেকে জিজ্ঞেস করেন না, বাইরে হাসবে। ঠিক আছে, বাইরের একটা ওয়েবসাইট আছে, কিন্তু সার্ভিসের ব্যাপার স্যাপার গুলা বায়ার এটাও বলতে পারে, বায়ার আপনাকে এটাও বলতে পারে যে আমার ওয়েবসাইট দিলাম, এখান থেকে তথ্য সরবরাহ করে আপনি আমাকে গুগল মাই বিজনেস করবেন, আপনি আমাকে গুগল মাই বিজনেস করবেন, আপনি আমাকে গুগল মাই বিজনেস করবেন। ঠিক আছে, আমার ওয়েবসাইট থেকে তথ্য নেবেন। সে আর কিছুই বলো না আপনাকে, বাকিটা এখন আপনার ক্রিয়েটিভিটি। আপনার তো কন্ট্যাক্ট আসে যাবেন, কন্ট্যাক্ট আসে যে অ্যাড্রেস বাই করবেন, অ্যাড্রেস বাই করে অ্যাড্রেস দিবেন, বিজনেসের যে নাম আছে সেই নামের জায়গায় নাম দিবেন, বিজনেসের ক্যাটাগরিটা দিয়ে সার্চ দিবেন যে এটা কি ধরনের বিজনেস আপনার দেখবেন, ওটা ওখানে বসাবেন। তো বায়ার, এটা সম্পূর্ণ বায়ের উপর নির্ভর, বায়ার কতটা ফ্র্যাঙ্কলি আপনার সাথে ডিলিং করে। বায়ার যদি খুব বেশি প্রফেশনাল হয় এবং খুব অনেক বেশি ব্যস্ত থাকে, তাহলে বায়ার শুধু ওয়েবসাইটের নাম দিয়ে চলে যাবে যে আপনাকে কাজ দিলাম, নেন ওয়েবসাইট দিলাম, এবার আপনি আমার কাজ করবেন। ছবি থেকে শুরু করে সবকিছু বাইরের ওয়েবসাইট থেকে নামাইতে হবে। ওকে, নেক্সট, এটা এখানে আপনারা দেখেন আই ডোন্ট নিড এ ওয়েবসাইট, বা যদি বলেন যে গেট এ ফ্রি ওয়েবসাইট বেসড অন ইউর ইনফরমেশন, গেট এ ফ্রি ওয়েবসাইটে দিয়ে দেন। ঠিক আছে, সি ডিটেইলস এটা দেখার দরকার নেই, দেখলে দেখতে পারেন, সমস্যা নেই। দেখেন দেখেন আপনাদের তো কাজ শিখতেছেন, কারণ এটা রেকর্ডিং হচ্ছে, দেখেন ক্লিক করে দেখেন, এখানে সমস্যা নেই। ঠিক আছে, ওকে, ওয়েবসাইট দিবে, ওয়েবসাইটটা অটোমেটিক্যালি আপনি সব তথ্য হালনাগাদ করবে। ঠিক আছে, ওখানে করে আপনি এখানে এসে তথ্য হালনাগাদ করলে ওখানে তথ্য হালনাগাদ হবে, ইটস ফ্রি। ওকে, আর কিছু বলে নাই। স্টে ইন দ্য নো, ওয়ান্ট আপডেট অ্যান্ড রিকমেন্ডেশনস ফর ইউর বিজনেস এন্ড গুগল। অবশ্যই গুগল থেকে যদি আপনাকে কোনো রিকমেন্ডেশন আপনি নেবেন কিনা, অবশ্যই নেবেন, ওটা বাইরে কি আপনার রক্ষা করবে। নেক্সট, ফিনিশ অ্যান্ড ম্যানেজ দিস লিস্টিং। ওকে, এখানে সবকিছু করাইছে, আর কিছু না, একটা জাস্ট ফিনিশ বাটন ক্লিক করার বাকি আছে। ঠিক আছে, আমাদের তো লিস্টিং হয়ে গেছে, কি মনে হয় আপনার? এখন অনেক কাজ বাকি আছে। আচ্ছা, কিছু করার দরকার নেই। পোস্টেড বাই মেইল, পোস্টেড বাই মেইল, এখানে যদি আপনি এখন আপনার কন্ট্যাক্ট নেম দিয়ে দেন এবং যে আপনার অ্যাড্রেসটা দিয়েছেন ওখানে মেইল দেন, আগামী 12 দিনের মধ্যে আপনাকে গুগলের পক্ষ থেকে একটা চিঠি পাঠানো হবে, চিঠির মধ্যে একটা কোড থাকবে, সেই কোডটা আবার জায়গা বরাবর সাবমিট করলে গুগল আপনাকে ভেরিফাই করে নেবে, আপনাকে সেই লিস্টিং এর মানচিত্রে দেখাবে। তাহলে গুগলে কি টাকা আপনারা নিয়ে আসবে ওখানে। হ্যাঁ, ঠিক আছে, আপনার নিজের পছন্দ মতো এখানে, এই ওইটা চিপতেছেন কিন্তু আমার কথা শুনেন, কাজ কিছু পেছেন না। এখানে আপনার বায়ারের অনুসারে বায়ারটা করবেন, বায়ার এটা পাবে, বায়ারটা ভেরিফাই করে নিতে পারবেন। ওকে, ওরা শুধু এখানে কনফার্ম করবে যে আপনাকে মেল পাঠানো হয়েছে। এখন আপনি এখানে যদি চান, এখানে কি লিখবো স্যার? এখানে আপনার নাম চাইছে, আপনার নাম দিতে, কার নামে পাঠানো হবে। তাহলে এটাকে মেল করবো, মেল দিব। ঠিক আছে, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, একটা কার্ড পাঠানো হবে। ঠিক আছে, একটা কোড দিবে সেখানে। ঠিক আছে, আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দিবে, আপনার জায়গাটা কোন নামে যাবে সেই নামটা দিবেন, করিমের নামে যাবে না রহিমের নামে যাবে, বা আপনার বিসিএস এর নাম বলে বিসিএস এর নামে যাবে, যে কোনো একটা বসাবেন, এখানে আর কিছু না। আর যে ঠিকানা দিচ্ছেন এই ঠিকানা খুঁজে বের করতে পারবেন না, নর্থ ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা, এত পাবে না। ঠিক আছে, বাসা হবে নম্বর না। দিতে হবে। আচ্ছা, তো যেহেতু এটা এখানে পাবে না, তো কি করতে হবে, আপনি এখানে, এখানে আপনি নিচে দেখেন, এই নিচে মোর অপশন আছে, ক্লিক করেন। ঠিক আছে, ভেরিফাই লেটার, আপনি পরে ভেরিফাই করবেন। ঠিক আছে, কারণ আপনাকে সে পাবে না, আপনি শুধু শুধু গুগলকে কষ্ট দিয়ে লাভ নেই। আর যারা এখন অরিজিনালি করতেছে, স্যার আমারটা আমি এখনই করতেছি, সে পাঠান, কেবল সে পাঠান। ঠিক আছে, আচ্ছা, এটা আপনাদের ইচ্ছা। তারপর লেটারে ক্লিক করেন। ওকে, আচ্ছা, এখন এটা হলো একটা ব্যাপার, সিলেক্ট দ্য সার্ভিস ইউর বিজনেস প্রোভাইড অ্যান্ড গেট ম্যাচড উইথ দ্য রাইট কাস্টমার। এখানে যতগুলা সেক্টর পারেন
সবগুলা সেক্টরকে আপনাকে আনতে হবে। স্যার ডিজিটাল আমার তো মার্কেট এড বিজনেস বলেন। আওয়ার ওই সানডে মানডে টুইসডে ক্লোজ এগুলো আসছে স্যার। ওগুলো আসলে ওগুলো দিয়ে দেন, সমস্যা কোথায়? দিয়ে দেন না, ওগুলো আবার ঠিক করার, ওগুলো আবার আপনার এডিট করার অপশন আসবে, সমস্যা নাই। অর্থাৎ আপনি যে জায়গাটা এখন কাজ করতেছেন সেটা আমরা আবার সামনে পাবো, আপনি আগে পেয়ে গেছেন। ক্লিয়ার কিনা বলেন? ঠিক আছে, আচ্ছা। এখানে এটা থাকুক, এই টেলিমার্কেটিং যেটা আছে সেটা যদি আপনি রাখতে চান, নাহলে কেটে দিলে কেটে দেন। মার্কেটিং এজেন্সি দিয়ে দিচ্ছেন, এখানে কিছু জিনিস অ্যাড করবেন। ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, অনলাইন মার্কেটিং, ঠিক আছে, পিপিসি, যা যা পারেন সব দেন। ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, যা যা আছে সব দেন। অ্যাড অ্যাড নিচে সেভ দেন, কি জন্য মিয়া অ্যাড দিবেন? হ্যাঁ, এই যে অ্যাড দেন, আরো দেন, আরো অ্যাড করেন, অনলাইন মার্কেটিং দেন, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং দেন, আচ্ছা, অনলাইন মার্কেটিং দেন। তারপর দেখেন আপনার ফেসবুক প্রমোশন দেন, সোশ্যাল মিডিয়া প্রমোশন দেন, ফেসবুক মার্কেটিং দেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন, ঠিক আছে। এগুলো এগুলো আপনি 120টা পর্যন্ত দিতে পারবেন। কতগুলো দিতে পারবেন? 120টা। যত বেশি তত লাভ, যত বেশি ততগুলো সেক্টরে আপনাকে সার্চ দেওয়া মাত্র আপনি উঠে আসবেন টপে। ওকে, ক্লিয়ার? স্যার আরো দিবেন? হ্যাঁ বলেন। আচ্ছা, তো আপাতত এই কয়টা রাখেন, যেহেতু এটা আপনার অ্যাকচুয়াল না, আপাতত রাখেন। পরে বায়ারের বিজনেস দেখে বায়ার আপনাকে বলবে যে আমারটা দেখে দেখে আপনি করেন, তখন আপনি বায়ারটা দেখে দেখে আরো কিছু অ্যাড করবেন, পারলে এক্সট্রা কিছু অ্যাড করে দিবেন, যেটা বায়ার এখন না দিলে ভবিষ্যতে দিবে। ঠিক আছে, আচ্ছা, সেভ দিবেন। ওকে, চাইলে 24 ঘন্টা খোলা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। নাহলে কোনো একদিন বন্ধ রেখে অন্যান্য দিন খোলা রাখতে পারেন, এগুলো আপনারা বুঝেন। আর যদি আপনি 24 আওয়ার্স দেন, তাহলে আপনাকে ক্লোজিং এন্ড আর ইয়ার টাইম দিতে পারবেন না, দেয়া লাগবে না। স্যার দিব স্যার? ঠিক আছে, টাইম দেন না, টাইম দিবেন না। ওপেন দিচ্ছেন কখন থেকে কখন, 24 আওয়ার্স দিয়ে দেন। এগুলো সব বায়ার আপনাকে বলবে, ঠিক আছে, আপনাকে টেনশন করতে হবে না। আরে ভাই, ওইটা দিলে তো বারবার আমার লেখা লাগবে, আপনি 24 আওয়ার্স দিয়ে করে দেন না, আপনাকে বুঝেন ব্যাপারটা কি করতে হবে। সবগুলো 24 আওয়ার্স করে দেন। আর এটা তো আপনার অরিজিনালও না, এত দুশ্চিন্তা করার কি আছে? এখান থেকে কাজ শিখবেন, এটা দিয়ে প্রতিদিন কাজ শিখবেন, কাটাকাটি করবেন, আপডেট করবেন, ইউটিউব সার্চ দিবেন, আরো অ্যাডভান্স শিখবেন। তারপর আমার সাথে চিলাচিলি করবেন যে স্যার এটা এটা ওরকম হয়েছে সেরকম হয়েছে, আমি চিলাচিলি করবো আপনাদের সাথে, বহুত কাহিনী বাকি আছে এখানে, কাজ দেখবো না আমি? স্যার আমার ফ্রিল্যান্সার একটু প্রবলেম হয়েছে, freelancer.com এ। কার এটা, কার, কোন মহান ব্যক্তি সে, কে কথা বলছে আমার সাথে? আমার দিল। মারুফবিল্লাহ, ফ্রিল্যান্সার.com এ কি প্রবলেম হয়েছে? আচ্ছা, এটা পরে পরে দেখতেছি, পরে দেখতেছি, আমরা একটু করাই ফেলি, সেভ দেন। স্যার এটা যখন আমরা বায়ারের জন্য করব, এটা কি বায়ারের মেল দিয়ে করব না শুধু আমরা ফালতু একটা মেল দিয়ে করব তখন? হুম, আপনি যখন করবেন সেটা বাইরে মেল দিয়ে করবেন কিনা, অবশ্যই অবভিয়াসলি বাইরে মেল দিয়ে করবেন। বায়ার আপনাকে তার নতুন মেল তৈরি করে আপনাকে দিয়ে দিবে, নাহলে ও মেলটা তৈরি করে আপনাকে বায়ারকে দিতে বলবে। বায়ার ফোন নাম্বার দিয়ে দিবে, ভেরিফাই করবে ওখান থেকে বায়ার, সবকিছু করে দিবে বায়ার। বা বায়ার শুধু অ্যাকাউন্ট দিয়ে দিবে, আপনি করে দিয়ে দিবেন। বায়ার ইমেল, বায়ার ফ্রেশ একটা ইমেল। আমরা মাঝে মাঝে দেখি না, ইমেল অ্যাকাউন্ট চাই, ওই পিক ওয়ার্কার্সে 1000 ইমেল ইমেল চায়, 500 ইমেল চাই, জিমেল চাই, এগুলো কি করে? এখানে ব্যবহার করে, আবার পিক ওয়ার্কার্সের কাজ করে, আবার আরেকজনের কাছে বিক্রি করে, ওইটা আবার আরেকজনের কাছে, ওখান থেকে সে কিনা আবার আরেকজনের কাছে বিক্রি করে। এখন একটা ব্যক্তির 10টা ফোন নাম্বার, সে একটা দিয়ে 5টা করলে কয়টা করতে পারবে? 5 20 100, 100টা করতে পারবে। তো একটা বড় কোম্পানি কি করে, তার ডোমেইন দিয়ে সে বিজনেস মানে জিমেল অ্যাকাউন্ট খুলে, বা এটাকে জি সুইট অ্যাকাউন্ট বলে। এটাকে সে কিভাবে খুলে? এটাকে সে কেবলমাত্র তার ডোমেন দিয়ে খুলে, ডোমেন দিয়ে জি সুইট অ্যাকাউন্ট খুলে। এখন ও যদি বিজনেসের ডোমেন থাকে, তাহলে ওই ডোমেনটা আপনাকে দিয়ে দিবে, ওই ডোমেনে আপনাকে দিয়ে দিবে, ডোমেনের ক্ষেত্রে আপনাকে ওই বিজনেসের ওই জি সুইট অ্যাকাউন্টটা দিয়ে দিবে, ওটা দিয়ে আপনার কাজ করবেন, শেষ।
ওকে, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। বা সে নিজের নামে ছোটখাটো যদি ব্যবসা হয়, এগুলো সে না জানে, তাহলে আপনাকে কি করবে, যা শুধু ওর নিজের একটা ইমেল, ফ্রেশ ইমেল খুলে ওটাকে সে পরে কাস্টমাইজ করবে, তার আগে আপনাকে দিয়ে দিবে, পাসওয়ার্ড দিয়ে দিবে, ইমেল দিবে, আপনি বাংলাদেশ থেকে খুলবেন, খুলে এখানে এন্ট্রি করে গুগলে এন্ট্রি করবেন, এড করে দিয়ে কাজ শেষ করে আবার তাকে বুঝাই দিয়ে দিবেন, শেষ। ওকে, আচ্ছা আচ্ছা, এবার আসেন, এখানে যেটা আছে খুবই গুরুত্বপূর্ণ, একদম মারাত্মক গুরুত্বপূর্ণ, এটা আমরা পরে আবার পাবো, তারপর এখানে লিখতে হবে আমাদের বিজনেস কি ছিল। আমাদের বিজনেসের যার যার মনের একটা বিজনেসের নাম ছিল, যেমন ইউনি ওনার বিজনেসের নামটা দিছে, কি নাম দিছেন আপনি? ডিজিটাল ওয়ার্ল্ড এজেন্সি। ডিজিটাল ওয়ার্ল্ড এজেন্সি। এখানে যে নামটা থাকবে সেই নামটা আগে পিছে কোনো একটা শব্দকে, কিওয়ার্ডকে অ্যাড করে লিখতে হবে। দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস, দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইজ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল ওয়ার্ল্ড এজেন্সি। দ্য বেস্ট মার্কেটিং, ডিজিটাল ওয়ার্ল্ড এজেন্সি। হ্যাঁ, দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাকে আপনাকে ভালো মতো বুঝতে হবে। দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন, ঠিক আছে, ইন দা ওয়ার্ল্ড লিখতে পারেন, ইন ঢাকা দিলে ঢাকা, আপনি যেটার সাথে কম্পিট করতে চান সমস্যা নেই, ইন ঢাকা দিলে ঢাকা দেন, ইন ঢাকা, দ্য ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ঢাকা। এবার একটু রাখছেন তো, আচ্ছা, ইজ আপনার আপনার ব্যবসার নাম দিবেন। যখন কেউ ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিয়ে সার্চ দিবে তখন আপনারটাকে র্যাঙ্কিং করাবে। আপনার মতো এই চালাকি তো অনেকেই ব্যবহার করছে, তো আপনি ওইদিকে ওদের সাথে ফাইট করবেন, ওইটা একটা এসইও, ঠিক আছে, ওইটা কিভাবে করবেন আমরা কাজ করবো একটু পরে। আচ্ছা, এখন আমি যেটা শিখাতে চাচ্ছি সেটা ভালো মতো শুনেন। ডিজিটাল মার্কেটিং এজেন্সিটাকে মার্ক করেন, নীল দাগ দিয়ে মার্ক করেন, নীল দাগ দিয়ে বোল্ড, নীল দাগ দিয়ে মার্কিং করেন। হ্যাঁ, এটাকে আপনার সামনে দিতে পারবেন। ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইজ দ্য বেস্ট মার্কেটিং এজেন্সি ইন ঢাকা। ক্লিয়ার কিনা? আমি লেখার নিয়ম শিখাচ্ছি, লেখার নিয়ম শিখাচ্ছি, এটাকে আপনি এভাবে লিখতে পারবেন, দুইভাবে লিখতে পারবেন, পর আবার বলেন না যে স্যার এভাবে শিখাইছেন ওভাবে শিখান নাই। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা, এবার এখানে লিখবেন উই প্রোভাইড বেস্ট ডিজিটাল সার্ভিস, উই প্রোভাইড বেস্ট ডিজিটাল, বেস্ট, উই প্রোভাইড বেস্ট সার্ভিস, বেস্ট মার্কেটিং সার্ভিস, শুধু লেখেন বেস্ট মার্কেটিং সার্ভিস, বেস্ট অনলাইন মার্কেটিং সার্ভিস। অনলাইন কথাটা এখানে আসবে, কেউ যে অনলাইন ব্যবহার করবেন আপনি তার কম্পিটিটর হয়ে যাবে। কেউ লিখতে পারতো বেস্ট অনলাইন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তো কেউ না কেউ লিখতে পারতো, তো আপনি তাকে আবার এখানে ইনক্লুড করতেছেন, অর্থাৎ আমরা এখানে সুন্দরভাবে আমাদের উপস্থাপনাটা করব। এবং এটা করার আগে, ঠিক আছে, এটা করার আগে এটা এখানে রেখে দেন, কোনো সমস্যা নাই, আফসোস নাই। উই অফার বেস্ট অনলাইন মার্কেটিং সার্ভিস একটু পর্যন্ত লিখে ফুল স্টপ দিয়ে রেখে দেন, নেক্সট পাসে কিছু দিবেন না। We provide best. ওকে, কোনো সেভ বা বেস্ট এগুলো এখন যতটুকু আছে ওটুকু ফুল স্টপ রেখে দেন। এখন আমরা শিখবো, মেইন জিনিসটা আমরা এখন জানতে পারবো, আমাদের এই নামে কে আছে না আছে সেটা তো আমাকে জানতে হবে। আপনি বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ঢাকা দিয়ে সার্চ দেন আগে, এখান থেকে কপি করেন, কপি করে একটা ট্যাব খুলে এটা এখানে রেখে সার্চ দেন, নতুন ট্যাব খুলে সার্চ দেন, কে কে আসছে দেখেন। ওকে, মোর প্লেসেস দেন। ওকে, দেখেন এবার চালাকি দেখেন, একদম টপে দেন। ওর নাম কি? ম্যাগনিটু ডিজিটাল লিমিটেড, সে রেটিং পাইছে কত? 4.7, 4.7। আর ও পাইছে কত? ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন 5 পয়েন্ট। সে 5 পয়েন্ট র্যাঙ্কিং পাইছে, দুইটা ভিউ পাইছে, ঠিক আছে। আর নিচেটা দেখেন, ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন ঢাকা, আচ্ছা, ডিজিটাল মার্কেটিং বেস্ট আইটি, সে পাইছে 37টা, সে 2টা পায়ে 2 নম্বরে আছে, সে 37টা পায়ে 3 লাস্ট 37টা পায়ে 5 নম্বরে আছে, আবার সে উপরে মাত্র উপরে যে করছে সে 100 এতটা পায়ে এখানে আছে। কাহিনীটা কি? এটা কেন হয়েছে?
এটা কেন হয়েছে আমি একটু পরে বলবো, ঠিক আছে? তো এরা কি ব্যবহার করছে, এরা কি ওয়ার্ড, এদের এখানে ক্লিক করেন, এদের ম্যাগনিটো এখানে ক্লিক করেন, ওদের ওদের হ্যাঁ প্রথমটাতে ক্লিক করেন, ওদের ওকে ভালো সুন্দর, ঠিক আছে? ওদের ইয়াটা আমরা একটু দেখি, মার্কেটিং এজেন্সি ইন ঢাকা, ওরা কি ব্যবহার করছে, ওদের টাইটেলে কি ব্যবহার করছে, মার্কেটিং এজেন্সি ইন ঢাকা, ঠিক আছে? ওরা কি ব্যবহার করছে, জাস্ট মার্কেটিং এজেন্সি ইন ঢাকা। আর আমরা কি করছি, বেস্ট মার্কেটিং এজেন্সি ইন ঢাকা, বেস্ট মার্কেটিং এজেন্সি ইন ঢাকা। ওকে, এগুলোকে বলা হয় ট্যাকটিক্স। এবার একটা জিনিস দেখায় আপনাকে, ওদেরকে দেখে আপনি ওদের মতো কাস্টমাইজ করবেন, ঠিক সেরকম বায়ার যদি বলে যে আমাকে র্যাঙ্কিং করাতে হবে, তখন বায়ারের তো বায়ারের বায়ারকে যে সার্চ, বায়ারের কম্পিটিটর তো, বায়ারের অবশ্যই কম্পিটিটর আছে, কথা কি সত্য কিনা, বায়ারের কম্পিটিটর আছে। তো আমরা যেটা দিয়ে সার্চ দিছি এটাতে আমাদের কম্পিটিটর বেরিয়েছে, কারণ কি ওইটা আমরা ব্যবহার করছি, এবং আমরা ব্যবহার করার আগে কয়জন ব্যবহার করছে সেটা এখন ফাইন্ড আউট করছি। এখন দেখবো যে ওরা কি ব্যবহার করছে। আমরা তো যেটা ব্যবহার করছি সেটাকে সার্চ দিয়েছি, দেখছি ওইটা রিলেটেড কারা কারা আছে, ওরাও আছে, ওরা ওদের মধ্যে আবার এই টপে আছে, এদেরকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। কিভাবে অ্যানালাইসিস করবেন, সে কি ব্যবহার করছে, মার্কেটিং এজেন্সি ইন ঢাকা, চলে যান ব্যাক দেন, তার এটা পাইলাম। এবার তারপরটা দেখেন ডিজিটাল মার্কেটিং, দেখেন তো ওটা কি, ও ও ও আপনি খুলতে পারেন নাই, আনতে পারেন, তারপর আসতেছে টপে দেন, এটা কি আসছে, মার্কেটিং ইন্টারনেট মার্কেটিং সার্ভিস ইন ঢাকা। তাদের এই জন্যই তারা র্যাঙ্কিং এ টপে আসতে পারেনি, ওদের সাথে ওদের কিওয়ার্ড মিলে নাই, যথাযথ মিলে নাই। 3 নাম্বারটা দেখি, ওরা কি করছে, আচ্ছা এরকম সম্ভবত ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, আচ্ছা তারপরটা দেখি, এরা ব্যাখ্যা করছে অ্যাডভার্টাইজিং এজেন্সি ইন ঢাকা, অ্যাডভার্টাইজিং এজেন্সি ইন ঢাকা। এবার আপনার চালাকি না আমার কাছ থেকে, ঠিক আছে? আমাদের যে বর্ণনাটা আছে সেই বর্ণনাগুলোর জায়গায় আমরা আমাদের 700 ওয়ার্ডের মধ্যে বর্ণনাও দিব, এবং বেস্ট যে টপে আছে তাদের কিওয়ার্ড গুলা প্লেস করার চেষ্টা করব। ঢাকা শব্দটাকে একবারই আন, 2-3 বার আনার দরকার নেই, ঢাকা একবার চলে আসছে। এই এজেন্সি অ্যাডভার্টাইজিং কথাটাকে একবার ব্যবহার করতেই হবে, এজেন্সি শব্দটার ব্যবহার থাকতে হবে, ঠিক আছে? ইন্টারনেট সার্ভিস আমার নাই, আমি এটা ব্যবহার করবো না, ঠিক আছে? এই হচ্ছে চালাকি। ক্লিয়ার, বুঝতে পারছেন সবাই? কে বুঝেন নাই আমাকে শুধু একবার নক দিন, স্যার বুঝি নাই। স্যার এখানে কি সেন্টেন্স মেকিং এর উপর কোন আসলে ডিপেন্ড করে নাকি হচ্ছে কিওয়ার্ডের উপরে? কিওয়ার্ডের উপরে করে, সেন্টেন্স মেকিং এর উপর কিছু করে না। সেন্টেন্স মেকিং আপনার ফ্যাসিলিটি দিবেন, ওটা সুন্দর হবে, মানুষ পড়বে, আপনার কাজ দেখে আপনাকে র্যাঙ্কিং দিবে, রেটিং দিবে, ওই রেটিং আপনি নিজেই দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই, ওটা আমি আপনাদেরকে করাই দেখাবো। ওকে, আচ্ছা। তো এইটা এইভাবে করে আপনারা দেখবেন, প্রত্যেক জনেরটা সার্চ করে দেখবেন, প্রত্যেক জনেরটা সার্চ করে দেখবেন, ঠিক আছে? দেখে দেখে আপনারা বেস্ট কোনটা, ওকে কেন নিল না, ওর কোনো রিভিউ নেই, ওর কোনো রিভিউ নেই ঢাকার মধ্যে, তাও র্যাঙ্কিং এর মতো কত আসছে, তারপরটা র্যাঙ্কিং আসছে, ওর আবার কি যাতে আসছে। তো এখানে কাহিনীটা কি, কিওয়ার্ড অ্যাডভার্টাইজিং এজেন্সি ঢাকা, অনেকে এজেন্সি কথাটা ব্যবহার করে নাই, অনেকে এজেন্সি কথাটা ব্যবহার করছে, ঠিক আছে? ওরা আবার অ্যাড ফোন নাম্বার, অ্যাড আওয়ার্স, অ্যাড বিজনেস, এগুলো আবার কমপ্লিট করে নেয়, এগুলো আবার কমপ্লিট করে। তো ওদেরকে বায়ার এভাবে করে অ্যাপ্রুভ করতে পারে, বা এভাবে অ্যাপ্রুভ করতে পারে। বুঝি নাই স্যার, বিজয় ভিডিও নেট, আপনি বুঝেন নাই কেন ভাই, আমাকে বলেন তো। শাখাও হোসেন স্কুল দেখা যাচ্ছে না, আপনারা এই মিটে আসার আগে মিট সম্পর্কে ধারণা নিয়ে আসা দরকার ছিল, মিটে কিভাবে আসতে হয়, মিটে কিভাবে স্ক্রিন শেয়ার করে, মিটে স্ক্রিন শেয়ার করার পরে কি করতে হয়, ঠিক আছে? আর এগুলো আপনাদের জেনে আসা দরকার। তো আপনি যেটা করবেন, ওই স্ক্রিন দেখাতে সবাই যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন না বলেন, মোবাইল দিয়ে ক্লাস করলে হবে না, ব্রডব্যান্ডে থাকতে হবে। আর ভিডিও ভিডিও নেট, আপনার প্রবলেম কি, আপনি মাইক্রোফোন অন করে আমার সাথে কথা বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে, বলেন। আপনি বেরিয়ে গিয়ে আবার ঢুকেন তো ভাইয়া, আপনি বেরিয়ে গিয়ে আবার ঢুকেন, আপনি আবার প্রেজেন্টেশন অফ করে আবার প্রেজেন্ট করেন। স্যার আমার মাইক্রোফোন নাই। আচ্ছা তাহলে আমি আপনাকে আবার বলি, আবার শুনেন মন দিয়ে, ঠিক আছে? আচ্ছা মুস্তাফিজুর রহমান ভাই, আপনি আবার দেন, আবার শেয়ার করেন।
আচ্ছা, আশা করি এখন সবাই দেখুন, ঠিক আছে? ধরো ওই পেজে আবার যান, আমাদেরটাতে আবার যান। এখানে আমি বুঝাইছি যেটা আপনি এখানে আমি বুঝাইছি যেটা আপনি বলতেছেন স্যার বুঝি নাই। আচ্ছা, তাহলে আপনার জন্য আমি আবার বুঝাই দিচ্ছি। ওকে ভাইয়া, একটু আপনাদের আগের ট্যাবে যান, একদম প্রথম ট্যাবে যান, মানে আমরা যেখানে কাজ করছি ওই ট্যাবে যান। এই জায়গাতে যখন আসবেন, এই জায়গাটার নাম কি, অ্যাড এ বিজনেস ডিসক্রিপশন। এটা আবার পরে আবার পাবেন, সমস্যা নেই। এখানে আপনাকে 750 ওয়ার্ড লিখতে দিবে, 750 ক্যারেক্টার লিখতে দিবে। এই 750 ক্যারেক্টারের মধ্যে আপনার কিওয়ার্ডটা এখানে থাকতে হবে, আপনার কিওয়ার্ডটা যথাযথ জায়গায় থাকতে হবে। এবং এখানে বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটাকে কেটে দিয়ে বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা বেস্ট দিচ্ছেন বলে আপনাকে বেস্ট দিয়ে যখন সার্চ করবে তখন আপনাকে পাওয়া যাবে, বা আপনার মতো যারা আছে তাদেরকে পাওয়া যাবে। এখন আপনি যে বেস্ট অন্যকে বেস্ট ব্যবহার করেন, তাহলে আপনাকে পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ কেউ বেস্ট শব্দটা ব্যবহার করে। ওকে, টাইপস লিখতে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ওইটা আপনি ওখানে লিখতে পারতেন, বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওখানে লিখতে পারতেন। তো এখানে একটা কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করছি, যেটা সেই কিওয়ার্ডটা দিয়ে আমরা কম্পিটিটরদেরকে দেখি। কম্পিটিটর কিভাবে দেখছি, আমরা কোন কিওয়ার্ডটা ব্যবহার করছি সেটা দিয়ে আগে দেখি, বা কোন কিওয়ার্ডটা দিয়ে মার্কেটে বেশি চলতেছে সেটাকে আমরা বসাবো। এখন তো আমরা আমাদেরটা বসাইছি, বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ঢাকা, এখানে আমরা আমাদেরটা বসাইছি। আপনি যদি আপনার মনের মতো 5টা 6টা কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করেন, তাহলে আপনার মনের মতো অনেকগুলো আসবে। ওখান থেকে কোনটা সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে, কোনগুলোতে মানুষ বেশি যাচ্ছে, কোনগুলোতে রিভিউ বেশি, কোন বায়ারের বেশি রিভিউ আছে, ওদেরকে ফলো করে ওদের কিওয়ার্ডটা আপনি এখানে প্লেস ক্লিয়ার। আর ওদেরটা কিওয়ার্ড কিভাবে ফলো করব, এবার আপনি কষ্ট করে ভাই আপনি পরের ট্যাবে যান। যখন কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছি তখন এরা বেরিয়েছে। তো এরা কে কি কার কি অবস্থা সেটা আমরা এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে? ওদের কি অবস্থা, ঠিক আছে? দেখেন, বিজনেস প্রমোটার ডিজিটাল মার্কেটিং এজেন্সি ঢাকা, তার নাম কি, বিজনেস প্রমোটার ডিজিটাল মার্কেটিং এজেন্সি ঢাকা। বিজনেস প্রমোটার, তার ট্যাগটা অনেক বড়, ডিজিটাল মার্কেটিং ইন ঢাকা। আর আমাদেরটা ছিল পেজ ডিজিটাল মার্কেটিং ইন ঢাকা, এভাবে আসবে। আর নিচে আসবে অ্যাডভার্টাইজিং এজেন্সি ইন ঢাকা, আমাদেরটা আসবে আরেকটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন ঢাকা। তো এই অ্যাডভার্টাইজিং এজেন্সি কথাটাকে আমরা ব্যবহার করি আমাদের কিওয়ার্ডের মধ্যে। অর্থাৎ কিওয়ার্ড বলতে কি, আমাদেরকে 700 ওয়ার্ড বলতে, 700 ওয়ার্ডের মধ্যে যে ওয়ার্ডটা আমাদের অ্যাডভান্স নাই, সেটা ওদের কাছ থেকে নিয়ে শিখে আমরা ব্যবহার করি, ঠিক আছে? সেটাই আমি চেষ্টা করি, যেটা আমাদের মধ্যে gap আছে। ঢাকা আমাদের মধ্যে কমন আছে, এজেন্সি আমাদের মধ্যে কমন আছে, অ্যাডভার্টাইজিং কথাটা আমাদের মধ্যে ছিল না। আমরা যে কোনো ভাবে উই অ্যাডভার্টাইজ, উই ডু অ্যাডভার্টাইজিং এভাবে দিয়ে লিখতে পারতাম, ঠিক আছে? তারপর এর আগে আসবে উই ডু অনলাইন মার্কেটিং, এভাবে আসবে, ঠিক আছে? তারপর কেউ যদি লেখে যে ইন্টারনেট সার্ভিস, আমাদের তো ইন্টারনেট সার্ভিস নাই, উই প্রোভাইডিং ইন্টারনেট সার্ভিস, এভাবে লিখতে পারতাম। এভাবে করে করে আমাদেরকে 700 ওয়ার্ডের মধ্যে আমাদের কিওয়ার্ডটা শুধুমাত্র বিজনেস সম্পর্কে একটা ধারণা, একটা গোছা লিখতে হবে। আপনার গুগল অ্যালগরিদমে আবার কিওয়ার্ডকে প্লেস করাটা দেখবে, গুগল তো তার অ্যালগরিদম শেয়ার করে না। এগুলো আমরা এজেন্সি, আমরা যারা ডিজিটাল মার্কেটিং কাজ করি তারা কিন্তু এভাবে যাচাই করে অ্যানালাইসিস, ওর মধ্যে এমন কি আছে ওকে টপে দিচ্ছে, ওর মধ্যে এমন কি আছে যে ওকে টপে দিচ্ছে, ওকে এই কাজই করছে যে কাজ আমি করছি, ঠিক আছে? আচ্ছা, এভাবে আপনাকে এটা টপে করতে হবে। এর দ্বিতীয় যে কোম্পানিটা আছে 5 নম্বরের র্যাঙ্কিং আছে, তার আবার ওয়েবসাইটই নেই। দ্বিতীয়টা আছে, এটার ওয়েবসাইট আছে, দ্বিতীয় যেটা আছে এটার আবার ওয়েবসাইট আছে, ঠিক আছে? এগুলা আপনাকে ফ্যাক্টর আছে, কাজ করে, এগুলো আমি আপনাকে বুঝিয়ে দিলে সমস্যা নেই। ওকে, আচ্ছা। তো এটা তো কম্পিটিশন না, আপনি এখানে বেস্ট র্যাঙ্কিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমাদের কাজ শেষ, কিওয়ার্ডের ব্যাপারটা আমি বুঝলাম, আমি আশা করি সবাই বুঝছে, ঠিক আছে? কথা বুঝতে পারছেন, সবাই বুঝছে? ওকে, আচ্ছা। কেউ যদি না বুঝেন আমাকে বললেন, আমি বুঝিয়ে দেবো, সমস্যা নেই। এখন আপনার কি করবো, আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন, চাইলে আপনি সেভ দিতে পারেন, আপনার ইচ্ছা। পরে আবার এটাকে সংশোধন করার জন্য আবার জায়গা আসবে, কোনো টেনশনের কিছু নেই। আপনি আপাতত আমরা একটু দেখি, আমরা বড় করলাম না আর, ঠিক আছে? এটা তো আর আমি তো কম্পিটিটিভ অ্যানালিসিস করতেছি না অ্যাকচুয়ালি, আমি তো আমাদের জাস্ট তৈরি করা শিখতেছি। এখান থেকে বলতেছি যে আপনি অ্যাড ফটোস অফ ইউর বিজনেস, এই জায়গাটা এসে বায়ারের ওয়েবসাইট থেকে ছবি নেবেন, বায়ার ছবি চাইছিলাম যেটা, সেই ছবিটা আমরা ব্যবহার করব, বা লোগো যেটা আছে সেটাকে, এটা আপনাকে প্রোভাইড করতে, এখন এই মুহূর্তে এটা আপনার কাছে নাই। যদি নাও থাকে আপনি আপনার মনের মতো একটা ছবি দিয়ে দেন, এদের কাছ থেকে দিয়ে দেন, নাইলে আপনার কাছ থেকে অ্যাড ফটো দিয়ে দেন, কোনো সমস্যা নেই।
কাজ একটা শিখবো, ভালো মতো শিখবো, কোথায় কোথায় শিখবো, ঠিক আছে? একটা শিখতে 3 দিন লাগুক, 4 দিন লাগুক, কোনো সমস্যা নেই। আমি কাজটা শিখছি, ভালো মতো শিখবো। একটা ছবি দিয়ে দেন, খালি দেখেন না। হ্যাঁ, ঠিক আছে। এরকম হাজার ছবি অ্যাড করার জায়গা আসবে, ঠিক আছে? কোনো টেনশনের কিছু নাই। কেউ যদি বলেন যে স্যার আমার কাছে ছবি নেই, আমি দিতেছি না, স্কিপ করে দেন, কোনো সমস্যা নেই। নেক্সট দেন, ঠিক আছে? এখন দেখেন বিজনেস প্রোফাইল ইজ অলমোস্ট রেডি। অলমোস্ট রেডি, রেডি হয়ে গেছে সেটা বলা নেই। অলমোস্ট রেডি, একদম যে রেডি সেটা বলা নেই। তো আপনি কি করবেন, কন্টিনিউ। ওকে, এই জায়গা হচ্ছে মেইন ফাংশন। এখন খেলা শুরু। গেট স্ট্যাটাস, নো প্রবলেম, গেট স্ট্যাটাস দেন। ওকে, এখন খেলা শুরু। ঠিক আছে? এতক্ষণ মনে হচ্ছে স্যার এটা হয়ে গেছে মনে হয় না? ওকে, কিছুই হয় নাই, কিছুই হয় নাই। ওকে, কিছুই হয় নাই, মাত্র শুরু হয়েছে। আচ্ছা, এবার বাম দিকে যান, একদম বাম দিকে। বাম দিকেরটা আমি বুঝাই একটা একটা করে। এটা হচ্ছে হোম। সবকিছুর একটা সবকিছুর একটা মানে সারমর্ম এখানে আছে। এটা হচ্ছে পোস্ট, এটা হচ্ছে পোস্ট। ক্লিক করেন, এখানে একটা পোস্ট ক্লিক করেন। আমাদের ওয়েবসাইটটা এখনো অ্যাপ্রুভ না। আমরা এখানে পোস্ট ক্রিয়েট করে পোস্ট দিতে পারবো যে আমাদের বিজনেসের নতুন ফ্যাসিলিটি গুলো আসছে, আপনারা চাইলে যে আপনি পোস্টটা খুঁজবেন, খুঁজে বাই করে ওই পোস্টে আপনি রিপ্লাই দিবেন। ওকে, আই এম ভেরি হ্যাপি, আমি আপনি জানতে পারি একটা র্যাঙ্কিং দিয়ে দিবেন, রেটিং দিয়ে দিবেন। ওই রেটিং এ আপনি আবার তাকে কি করবেন, ওই রেটিং এ দিয়ে আসবেন যে আমি এটা বুঝে দিচ্ছি, একদম প্রথম দিক থেকে বুঝে ঝামেলা আছে, কেটে দেন। এখন প্রথম দিক থেকে বুঝে দেন, কেটে দেন। আচ্ছা, এখানে ইনফো, ইনসাইট, রিভিউ, মেসেঞ্জার, মেসেজিং, ফটোস, প্রোডাক্ট, সার্ভিস, ওয়েবসাইট। ওকে, যেটা আমি বলবো ভালো মতো শুনবেন, একদম ভালো মতো শুনবেন। এগুলো যা লেখা আছে এগুলো অর্থ আপনি বুঝেন, এগুলো অর্থ আপনি বুঝেন। ইনসাইটের শব্দের অর্থ শুধু বুঝাই দেই। ইনসাইটের অর্থ হলো যে আপনাকে অ্যানালাইসিস করবে, কয়জন আসছে, কয়জন আসে নাই, কি কি লিখে গেছে, কি কি বলে গেছে, কোন জায়গা জায়গা থেকে আসছে, কিভাবে আসছে, এটা কি ইনসাইটস থেকে বের করে। ওটা আমরা পরে দেখতেছি। আপনি নিচে চলে যান, ঠিক আছে? আরো নিচে যান। ওকে, জাস্ট অ্যাড নিউ লোকেশন। এবার শুনুন, এই জায়গাটা ক্লিক করার দরকার নেই। অ্যাড নিউ লোকেশন, ঠিক আছে? অ্যাড নিউ লোকেশন। শুনেন, বায়ারের যদি আগে একটা ব্যবসা থাকে, বায়ার যদি আরেকটা ব্যবসাকে বড় করে একই নামে, তখন এই একই অ্যাকাউন্টে আপনাকে আসতে হবে। বায়ার আপনাকে এই একই অ্যাকাউন্ট দিয়ে দিবে, একই আইডি দিয়ে দিবে, একই দিয়ে দিবে। আপনি কি তার এখানে অ্যাক্সেস, সেখানে আসতে পারেন। কিভাবে অ্যাক্সেস দিবে না দিবে সব কিছু ব্যবস্থা আছে, সব ব্যবস্থা এখানে আছে, সব ব্যবস্থা এখানে আছে। লিঙ্কগুলো আমি শিখাবো। এই যে এখানে লিঙ্ক অ্যাকাউন্ট নামে একটা শব্দ দেখতেছেন, নিচে একটা লিঙ্ক অ্যাকাউন্ট নামে একটা শব্দ আছে, এখানে অ্যাড করে আপনাকে অ্যাকাউন্টে অ্যাড করে দিবে। তার মানে আপনি আপাতত এই অ্যাকাউন্টের জন্য একটা ম্যাগনেট। ওকে, তো আপনার কাজ কি হবে, আপনার কাজ হলো যে বাইরের বাইরেকে সার্ভিস দেওয়া, বাইরেকে পরে বায়ার আবার আপনার কাছে এসে আপনাকে এখান থেকে বাইর করবে। ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখানে আপনাকে বাইরে কেন আসতে হবে, বাইরে করতে চাচ্ছেন আমার নতুন ব্যবসা অ্যাড দিতে, নতুন ব্যবসা লঞ্চ করতে, আমি আপনার জায়গায় করবো, আমার টাইম নেই, আপনি আমার লোকেশনটা ম্যানেজ করে দিন। ওই লোকেশন ওই অ্যাড্রেস দিয়ে সবকিছু দিয়ে আপনি ম্যানেজ করে লোকেশন অ্যাড নিয়ে লোকেশন দিবেন। ম্যানেজ লোকেশন যদি জানতে কোনো অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে, কোনো নাম্বার, ফোন নাম্বার চেঞ্জ হচ্ছে, সেগুলো ম্যানেজ লোকেশন দেবে, ঠিক আছে? এখন আমরা যেহেতু আমাদের এটা ভেরিফাই করি নাই বা আমাদের এটা আমরা একটা মেল পাঠাই নাই, তো আমাদের এখানে অনেক কিছু অপূর্ণ আসবে। আপনারা জন্য আপনারা যারা আজকে ভিডিও নিয়ে টপ করে বসে যাবেন, তারা আজকে অনেক কিছু দেখা মাত্রই বুঝে যাবে। আর যারা আমি যদি দেখতে বলতাম, তাহলে ভিডিও একটার পর কোনটা দেখবেন মাথা খিলবিল লেগে যাবে, ঠিক আছে? তো এই দুইটা ফাংশন কি, যখন এক্সিস্টিং বায়ারের এর নিচে যে দুইটা ফাংশন দিলাম, এটা কখন ব্যবহার হয়, যখন বায়ারের এক্সিস্টিং ব্যবসা আছে, এই অ্যাকাউন্ট দিয়ে ব্যবসা আছে, তখন আপনাকে লিঙ্ক বানানোর জন্য বায়ারটা ডাকবে।
অন করার পর আপনাকে এটা দিতে হবে। ওকে, এখন একটু বোঝানোর দরকার ছিল যখন এক্সিস্টিং অ্যাকাউন্ট আসবে। আচ্ছা, একটু খারাপ হবে। স্যার একটু নয়েজ আসতেছে, মানে কোথা থেকে কথা ভালো করে বোঝা যাচ্ছে না। নয়েজ আসতেছে। আপনার কথাটা কেটে কেটে আসছে। আচ্ছা, কথা কেটে কেটে আসতেছে। মারুফ ভাইয়ের মাইক্রোফোন তো দরকার নেই, এগুলি মনে হয় বন্ধ করলে ক্লিয়ার আসবে আরো। আচ্ছা, কেটে কেটে আসছে, কেটে কেটে আসার তো কথা না ভাইয়া। এখন সুন্দর শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, এখন এখন ক্লিয়ার একটু স্পষ্ট শোনা যাচ্ছে। ওকে আপনি ছাড়া বাকি সবাই অফ করলে আছে। আচ্ছা, শুনেন তাহলে আপনি হোমের মধ্যে ক্লিক করেন। ইনফো না, হোমে। আচ্ছা, এখানে দেখেন, এখানে আপনার, আচ্ছা আপনারা সর্বপ্রথম যেটা করবেন, বাইরের এসে সাথে সাথে ইনফোতে ক্লিক করবেন। ইনফোতে ক্লিক করে ইনফরমেশন যারা দিচ্ছেন তা ঠিক আছে কিনা সেটাকে চেক করবেন। ইনফোতে ক্লিক করেন, ঠিক আছে? দেখেন আপনার নাম কি, ডিজিটাল ওয়ার্ল্ড এজেন্সি, আর এখানে কি আছে, মার্কেটিং এজেন্সি। এটা কেটে দিয়ে এটাকে সুন্দর করে কম্পিটিটরের সাথে মিল করে একটা রাখেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আচ্ছা, মার্কেটিং এজেন্সিটাই এটা অনেক ছোট। মার্কেটিং এজেন্সি, প্রাইমারি ক্যাটাগরি মার্কেটিং এজেন্সি। এখানে চাইলে আপনি ডিজিটাল মার্কেটিং দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ঠিক আছে? ওকে, না না না, অ্যাপ্লাই দেন না, আরো কতগুলো অ্যাড করবেন, অ্যানাদার ক্যাটাগরি অ্যাড করবেন, তাহলে বাইরের কম্পিটিটর। অ্যাড দেন না ভাই, নিচে আর লেখা আছে তো, অ্যাড অ্যানাদার ক্যাটাগরি লেখা আছে তো। হ্যাঁ, এখানে লেখেন, এবার বাইরের গুলো সেট করে দেবেন, ঠিক আছে? বাইরের যেগুলো কম্পিটিটর, যে কম্পিটিটর যেটা ফার্স্ট আছে ওটা সেট করবেন, ডিজিটাল অ্যাডভার্টাইজিং এজেন্সি, ডিজিটাল অ্যাডভার্টাইজিং এজেন্সি, ঠিক আছে? এখানে আপনার যে প্রাইমারি যে নামটা আছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটাকে যদি আপনি চকলেট কোম্পানি লিখে দেন, তাহলে বায়ার আপনাকে, তাহলে আপনাকে গুগল ব্যান করে দিবে। আপনি কি সেম ক্যাটাগরিতে আপনি এডিট করতে পারবেন, তাও অল্প, বেশি কখনো এডিট করতে পারবেন না। আপনার সেক্টর আপনি এডিট করতে পারবেন, আর সাধারণত এটা এডিট করতে হয় না, এডিট করতে নাই, ব্যবসায়ের নামটা এডিট করতে নাই, একবারই করতে হয়। এটা গুগলের যে পলিসি অনুসারে করতে হয়। কারণ কি জানেন, আমার মতো চালাকি যে কথাটা আমি আপনাকে বললাম, হাজারো মানুষ এটা করে। ওকে, হাজারো মানুষ এই কাজটা করে, তারা কম্পিউটারে দেখে দেখে পরে ভিতরে চেঞ্জ করে দেয় যেন র্যাঙ্কিং এ থাকতে পারে। তো এই জন্য তো আমি আপনাদেরকে বললাম যে এগুলো আপনাকে রুলস গুলো ফলো করতে হবে। আমি যেটা বলি এটা মন দিয়ে শুনবেন। অ্যাপ্লাই ক্লিক করেন, ঠিক আছে? উই ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য ক্যাটাগরি, ওখানে ডিজিটাল, এখানে ডিজিটাল কথাটা কেটে দেন, ঠিক আছে? আচ্ছা, এবার নিচেরটা কেটে দিয়ে অ্যাডভার্টাইজিং এজেন্সি দেন। ওকে, হ্যাঁ ধরতে পারছি, অ্যাপ্লাই দেন। ওকে, এভাবে করে আপনাকে যেটা বায়ার, যেটা আপনার গুগল ধরতে পারবে, সেটা আপনি ফাইন্ড আউট করবেন, দিবেন, ঠিক আছে? এখানে আপনি আরো 10টা দিতে পারতেন না? অবশ্যই পারতেন। ওকে, যতগুলো আপনি দিতে পারেন দিবেন। অ্যাড্রেস ঠিক আছে, ঠিক আছে। সার্ভিস এরিয়াস ঠিক আছে, ঠিক আছে। টাইম ঠিক আছে, ঠিক আছে। এগুলো সবগুলো আগে চেক করবেন, সবার আগে ভালো মতো চেক করবেন। অ্যাড স্পেশাল আওয়ার্স, কোনো দিন স্পেশাল আওয়ারে বন্ধ থাকবে কিনা। অ্যাড ফোন নাম্বার অ্যাড করে নিন, ঠিক আছে? ওয়েবসাইট ডিজিটাল মার্কেটিং ডট ডট বিজনেস ডট সাইট, আপনাকে একটা ইন্টারনেট অ্যাড্রেস দিয়ে দিছে, আপনাকে একটা গুগল থেকে একটা ওয়েবসাইট দিয়ে দিছে। একটু পর আমরা ওয়েবসাইটটা চেক করবো, ওয়েবসাইটটা কেমন একটু পর চেক করবো। চাইলে আপনি ওয়েবসাইটের নামটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, চাইলে ওয়েবসাইটের নামটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখন চেঞ্জ করতে পারেন যে ভাই এত বড় নাম পছন্দ হয় নাই, আমি ডিজিটাল ওয়ার্ল্ড লিখবো শুধু নামটা। এই নামে কিছু থাকে কিনা দেখেন, না থাকলে আপনি আপনার মতো সেট করতে পারবেন। এটা আপনি পরে করবেন, এটা রাতের কাজ, রাতে চেষ্টা করবেন আপনি, ঠিক আছে? এটা আপনার রাতে সাইন ইন করে আপনি চেষ্টা করবেন। অ্যাড প্রোডাক্ট ও সার্ভিস, এই জায়গায় এসে আপনি আপনার প্রোডাক্ট ও সার্ভিস গুলো রাতে বসাবেন। বড় মানে আপনি যদি মনে করেন যে আপনার ডিজিটাল এজেন্সি আছে, কি কি আপনার প্রোডাক্ট, কি কি আপনার সার্ভিস, এটা আপনি অ্যাড করবেন। যেহেতু আপনার কোনো প্রোডাক্ট নাই, আপনার কোনো প্রোডাক্ট নাই, কারণ প্রোডাক্ট হলে ফিজিক্যাল হইতে হয়, তো আপনি এটা খালি রাখেন। এখানে যে সার্ভিসের অংশটা আছে সেটা আপনি বড় করবেন, বিশাল করবেন। ওকে, হাইলাইটস, ঠিক আছে? হাইলাইটস অ্যাট্রিবিউট, এই জায়গাটা একটু খেয়াল করেন, এডিট দেন, ঠিক আছে? আচ্ছা, হাইলাইট অ্যাট্রিবিউটস, আপনি কি কি ধরনের ভাবে আমন্ত্রণ জানান কাস্টমারদেরকে, কিভাবে আপনি এখানে আমন্ত্রণ জানান। আপনি এখানে স্পেশাল কি আছে আপনি বিজনেস প্রোফাইলের মধ্যে,
ঠিক আছে? কি এমন কি আছে যেটা তারা দেখে খুশি হবে? এখানে কথা হচ্ছে উমেন লেড, অর্থাৎ মহিলা পরিচালিত, এটাও লিখতে পারেন। ঠিক আছে? তারপর আবার থার্ড পার্টি, থার্ড জেন্ডারদেরকে প্রায়োরিটি দেন। অর্থাৎ আপনাকে লিগ্যাল পাবলিক রিলেশন গুলা করানোর জন্য যা যা শব্দ ব্যবহার করতে হয়। পাবলিক রিলেশন বুঝেন? আচ্ছা, পাবলিক রিলেশন হলো যে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঠিক আছে? তারপর আপনার আহ, আহ, মহিলা চিলড্রেন প্যারেন্টাল কন্ট্রোল, তারপর ছেলে মেয়ে সমান অধিকার, ঠিক আছে? ছেলে মেয়ে সমান অধিকার, থার্ড পার্টি, থার্ড লিঙ্গকে আমরা প্রাধান্য দিই। মানুষের মানে পাবলিকের সাথে গভর্নমেন্টের নজরদারি করা। এখানে তার গভর্নমেন্ট হবে না, এখানে হবে আপনার বায়ার। বায়ার বলতে কি আপনার এখানে আপনার গুগল অ্যালগরিদম, তারা আপনার ভালো মতো বিচার বাচার করবে দেখি যে না, সে আসলে অরিজিনাল একটা বিজনেস অ্যাকাউন্ট হোল্ড করতেছে, ঠিক আছে? আর এখানে আছে সার্ভিস অপশন, অনলাইন কিভাবে আপনি সার্ভিসটা অপশন দেন। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট আছে, ইমেল সার্ভিসিং আছে, ইমেলের মাধ্যমে আছে। তো এগুলো আপনি প্লাস প্লাস দিয়ে দিয়ে বাড়াতে পারবেন। ওকে, এগুলো আপনি আপনার মতো করে সেট করতে পারবেন। ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? এগুলো আপনি নিজেরা করবেন। একটা জিনিস লাগছে দেখেন, প্লিজ নোট, কাস্টমার উইল সি ইউর ইডিটস আফটার ইউ ভেরিফাই। কেবল আপনি ভেরিফাই করার পরে আপনার এই সকল আপডেটগুলো দেখতে পাবে, তার আগে না। এখন আমার এটা আপডেট হয়নি, আমার এটা এখনো কোনোভাবে আপডেট হয়নি, হবে না, কারণ আমি ভেরিফাই করি নাই। ওকে, ফোন নাম্বার দেয়নি, ফোন নাম্বার দিলে ফোন নাম্বারে এসএমএস আসতো, ওটা ভেরিফাই কিওয়ার্ড আসতো, ওটা ভেরিফাই করা যেত। ওকে, আচ্ছা, আমরা অ্যাপ্লাই দিয়ে দেন, এখানে অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই ক্লিক করেন। ওকে, রেখে দেন, এটার মতো থাকুক, ঠিক আছে? এবার এবার নিচে আছে অ্যাড ফটো। আপনি আপনার আরো কিছু ফটো এখানে অ্যাড করবেন। আচ্ছা, এই জায়গায় এসে এডিট করবেন, এটা আমি ওখানে করে দিছি। এই জায়গায় এসে আপনি এখানে এডিট করতে পারবেন। অ্যাড ওপেনিং ডেট, এখানে আপনার একটা ওপেনিং ডেট সেট করতে হবে, কখন আপনার এটা এস্টাবলিশ হয়েছে। এটা করার দরকার নাই, আমি বুঝিয়ে দিচ্ছি। অ্যাড ফটো, এটা আপনাকে 100% ফটো অ্যাড করতে হবে, এবং ফটোর মধ্যে, যে ফটোটা আপনি অ্যাড করবেন, ওই ফটোর মধ্যে লেখা থাকবে, ফটোর নামে লেখা থাকবে কি আপনার কোম্পানির নাম, ডিজিটাল, যেভাবে লিখে দিচ্ছি সেভাবে ডিজিটাল। একটু ওয়েট করেন, মার্কেটিং, আমি দিচ্ছি এজেন্সি, এজেন্সি ছিল না, এজেন্সি, বানান ভুলেছি কিনা। আচ্ছা, যাই হোক, এভাবে থাকবে, বড় হাতে করে করে এভাবে থাকবে। এটা হবে আপনার ছবির নাম, ফাইলের নাম, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ডট জেপিজি। স্যার আমি তো মাক্কি আতর দিয়েছি, তো এখানে কি মাক্কি আতর দিব? কি? মাক্কি আতর নাম দিয়েছি, তো এখানে কি মাক্কি আতর দিব? হ্যাঁ, অবশ্যই আপনি যা চারটা নাম দেবেন, মাক্কি স্পেস মাক্কি, তারপর এটাকে কি বলে, আন্ডারস্কোর আতর। মাক্কি আতর। ও তো ঠিক আছে, বুঝছি, আমি বুঝছি, তো আপনি ওই ওই নামটাই ব্যবহার করছেন, মানে মানে মাক্কি আতর বলেন। আপনি মাক্কি লিখবেন, মাক্কি লেখার পর এটা লিখবেন, একটা এটাকে কি বলে, আন্ডারস্কোর দিয়ে আতর লিখবেন, ঠিক আছে? তারপর আপনার জেপিজি, আপনার যে ইমেজের নামটা আছে সেটা বসে যাবে। মানে আমার ছবি যেটাকে আপলোড করবো, এখানে আপলোড করে দেবো, সেই ছবিটার নামটা চেঞ্জ করবো, এটা বলতেছি আমি। আপনার কোম্পানির নাম দিয়ে চেঞ্জ করবেন, কোম্পানির নামে থাকবে ছবি। অন্য নাম দিলে তার নিবে না, মানে এলোমেলো হয়ে যাবে তো। নিবে, গুগল অ্যালগরিদম সেটাকে র্যাঙ্কিং এ রাখবে না। জি আমি যেগুলো শিখাচ্ছি এগুলো টেকনিক তো ভাই, আপনি তো এগুলো অনলাইনে পাবেনই, বাট আমি যেগুলো শিখাচ্ছি এগুলো তো আপনার অনলাইনে পাবেন না। জি স্যার। ঠিক আছে, আমি অনলাইন থেকে নিছি, হাজারো ঘেটে ঘেটে করে আমি বের করে নোট করে নিছি। এখন আপনি এরকম সারাদিন বসে বসে একটা নিয়ে ঘাটবেন, 24 ঘন্টা বসে একটা নিয়ে ঘাটবেন, কখনো ঘাটবেন না। তো আমি বেস্ট যেগুলো আপনাকে সেগুলো দিচ্ছি। আচ্ছা, এটা গেল একটা। তো এই টেকনিকটা ফলো করবেন, এই টেকনিকটা ফলো করবেন, এটা একটা টেকনিক। এবার চলে যান, আগের জায়গায় চলে যান, ঠিক আছে? আচ্ছা, এবার আপনি বাম দিকে দেখেন, এদিকে একটা একদম ডান দিকে দেখেন, এখানে লেখা আছে ভেরিফাই নাও। এখন আমরা ভেরিফাই করতে পারতেছি না। ওকে, আচ্ছা, তো এখানে আর কিছু বাকি আছে কিনা একটু দেখেন। এই জায়গায় আপনাকে গুগলে কিভাবে শো করবে দেখেন, মার্কেটিং এজেন্সি দিয়ে কেউ লেখা যখন সার্চ করবে তখন এটা পাবে, মার্কেটিং এজেন্সি ফর অল ইউর মার্কেট নিডস। এই নামটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন। ডিজিটাল ওয়ার্ল্ড এজেন্সি ফর অল ইউর মার্কেট নিডস, এই শব্দটা আপনি ব্যবহার করতে পারেন। গুগল এটা সাজেস্ট করছে, আপনাকে বলতে পারেন। চাইলে আপনি আপনি এখানে যেটা সেট করছেন, আপনার ডিসক্রিপশন দিয়েছেন একটা, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিয়ে এখানে আপনি কিওয়ার্ডটা দিতে পারেন। তারপর সেম কিওয়ার্ডটা অল ইউর মার্কেট নিডস উপরেও আপনি দিতে পারবেন, একদম টপে। সবারটা এটাই বলে, ঠিক আছে? সবারটা এরকমই বলে, অল ইউর মার্কেট নিডস এভাবেই বলে, এটা গুগল সেট করে দেয়। তো গুগলেরটাই আপনি পছন্দ করে এখানে দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ওয়ার্ল্ড এজেন্সি স্পেস দিবেন, স্পেস না,
কি দিচ্ছে, হাইফেন দিছে না, হ্যাঁ হাইফেন দিবেন, হাইফেন দিয়ে অল ইউর মার্কেট নিডস, অল ইউর মার্কেটিং নিডস এটা নাম দিবেন, কোন সমস্যা নেই। এটা আপনার ডিটেলসে দিতে পারবেন, ওখানে দিতে পারবেন, কোন সমস্যা নেই। আচ্ছা ওকে, এখন আসেন শো আপ, এটা লাগবে না, স্টার্ট নাও এটা লাগবে না, এগুলো আপনি কোনভাবে শো করবেন এটা আপনাকে দিচ্ছে, মার্ক অ্যাজ পার্মানেন্টলি ক্লোজড এটা লাগবে না, ঠিক আছে। অ্যাডভান্স যেগুলো আছে এগুলো একটু ঘাটাঘাটি করবেন, এগুলো তেমন কিছু নাই। লেভেল, এন্টার লেভেল, এই লেভেলটা কি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই লেভেলটা কিন্তু স্টোর কোড, আমাদের কোনো স্টোর কোড নাই, লেভেল আছে, লেভেল আপনি এটা বাইরে যদি এগুলো দেয় এগুলো আপনি সেট করবেন, ঠিক আছে। আর যদি না থাকে আপনি লেভেলটা সেট করেন, লেভেলে ক্লিক করেন, ওখানে এটা ক্লিক করেন, ঠিক আছে। এখানে আপনি অর্গানাইজেশনের বিজনেস লোকেশনকে অ্যাডিং করবেন আপনার একটা লেভেল দ্বারা। এনিওয়ান হু মেসেজেস দেখেন এই লোকেশন অন গুগল ক্যান সি ইটস লেভেল, সি ইটস লেভেল। আপনি এখানে একটা লেভেল দিবেন, যে কোনো একটা নাম দিবেন, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সেগমেন্ট একটা লেভেল দিয়ে অ্যাড করে দিবেন। তো আমরা যখন কোনো একটা ফাইন্ড আউট করি, কোনো একটা নাম খুঁজি, তো অমুক স্কুল তমুক স্কুল গুগল ম্যাপের মধ্যে, তখন ওই ম্যাপের মধ্যে ওই স্কুলটার নামটা দেখায় বড় করে, স্কুলের নামটা দেখায়, সাথে লেভেল টেবিল দেখায়, অনেক কিছু দেখায়, আপনি চেক করবেন, ঠিক আছে। এখানে আবার এটা সেম জিনিস দেখায়, ঠিক আছে। আপনি এখানে কয়েকটা অ্যাড এ লেভেল দিতে পারেন, অ্যাড এ লেভেল দিয়ে কয়েকটা জিনিস সেট করতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাপ্লাই দেন, এগুলো আপনি একটু ঘাটাঘাটি করলে বুঝবেন, এখানে তেমন কোনো টেকনিকের কিছু নাই, আপাতত এখানে টেকনিকের কিছু নাই। এবার আপনি ইনফো শেষ, এবার আপনি হোমে চলে যান, হোম। আচ্ছা, এখানে যে যে আপডেট করার ব্যাপার স্যাপার আছে এগুলো বায়ারের উপর নির্ভর করে, আর আপনি করলে আপনার উপর নির্ভর করে, এগুলো বায়ার নিজে করবে, এগুলো বায়ার সম্পূর্ণ নিজে করবে, ঠিক আছে। আপনাকে কিছু করতে হবে না। আপনি এদিকে দেখেন, একদম বাম দিকে দেখেন গেট কাস্টমার, বাম দিকে একদম, সরি ডান দিকে, ডান দিকে, ডান দিকে দেখেন গেট ইমেল ইউ @ইউর বিজনেস। আপনি এখানে ফ্রি ইমেল পাবেন, ফ্রি বিজনেস ইমেল পাবেন, এটা গুগল দিবে, এটা গুগল দিবে। এটা কে নিবে, এটা বায়ার নেবে। বাই যদি এটা ক্রিয়েট করতে বলে তাহলে ক্রিয়েট করবেন, নাহলে না বললে নেই, দরকার নেই। ওকে, আচ্ছা। হ্যাঁ, কারণ বাইরের নিজস্ব ইমেল আগে থেকে থাকতে পারে। আর বাইরে যদি, আপনি তো নতুন, আপনাকে অপশনটা দিচ্ছে, বাইরে একটা পুরানো কাস্টমার হলে, পুরানো অ্যাকাউন্ট হলে এটা দিবে না, পুরানো অ্যাকাউন্ট হলে বায়ার এটা দিবে না। আর স্পষ্ট করে উপরে বলে দিচ্ছে, গিভ এনিওয়ান অন ইউর টিম এ প্রফেশনাল জিমেল অ্যাড্রেস উইথ জি সুইট, জি সুইট ইমেল, ইমেল জি সুইট ইমেল, এই ইমেলটা অনেক দামি, যে সে এটা পায় না। ওকে, আচ্ছা। তো এটার একটা ফায়দা, আপনি যদি এখানে গুগলের মাধ্যমে গুগল মাই বিজনেস করেন তাহলে গুগলের তরফ থেকে আপনাকে জি সুইট ইয়ে দিবে। আর যদি আপনি জি সুইট বানাতে চান তাহলে একটা ডোমেন কিনতে হবে 400 500 600 টাকা দিয়ে খরচ করে, ওই ডোমেনে দিয়ে আপনি জি সুইট বানাতে পারবেন। আচ্ছা, এটা গেল একটা লাভ। আচ্ছা, হ্যাভ নিউজ টু শেয়ার ফ্রেন্ডস, এগুলো এগুলো কিছু না, এগুলো ক্রিয়েট পোস্ট টোস্ট, এগুলো আপনারা পারবেন, এগুলো কিছু না, একটু কাটাকাটি করলে পারবেন। ভেরিফিকেশন নিডেড, এই ভেরিফিকেশন না হলে আপনাকে অনেক কাজ করতে দিবে না, এটা আপনি করে নিন। কেমনে করতে হবে, এখানে লেখা আছে ভেরিফাই নাও, যখন দিবেন তখন আপনার দেখাবে। এটা আমরা করবো না, যেহেতু আমরা কাজ যেহেতু শিখতেছি, ঠিক আছে। পোস্ট যেটা আছে এটা আপনারা পারবেন, ইনসাইটটা এটা এখন আপনাদেরকে দেখাবে না, তো ওখানে একটা প্রেস করেন। আচ্ছা, আমি কিছু কিছু বাদ গেছে কিনা একটু দেখি, প্লিজ প্লিজ একটু ব্যাক দেন ভাইয়া, ব্যাক দেন, ঠিক আছে, একটু নিচে যান দেখি। তো আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা প্রত্যেকে মার্কেটিং এজেন্সি হিসেবে একটা ওয়েবসাইট খুলে ফেলবেন, সরি একটা গুগল মাই বিজনেসে অ্যাড করে ফেলবেন। ক্লিয়ার? আমার তরফ থেকে এটা আপনাদের জন্য কি থাকবে, রিকমেন্ডেশন থাকবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো? যার ওয়েবসাইট নেই সে দরকার, আমার ওয়েবসাইট নেই, আমাকে ওয়েবসাইট আপনারা দেন, গুগল দিবে। ক্লিয়ার? এটা আমাকে নেক্সট ক্লাসে সবাই করে দিবেন। আচ্ছা, আমি চেক করবো, সবারটা চেক করবো, অ্যাড এবং সবারটা আমি কারেকশন করে। আচ্ছা, তারপর একটু পরে দেখেন অ্যাড ফটো, অ্যাড কন্ট্যাক্ট ইনফরমেশন, এগুলো আপনার দরকার হলে অ্যাড করবেন, ঠিক আছে। অ্যাড এ ম্যানেজার টু ইউর বিজনেস, অ্যাড এ ম্যানেজার টু ইউর বিজনেস, হ্যাঁ এটা আপনি করতে পারবেন। এটা হলো যে আপনার নিজের বিজনেস কিন্তু আপনি আরেকজনকে দিয়ে এটা টেক কেয়ার করান। বায়ার চাইলে এখানে আপনাকে ইনভাইটেশন দিয়ে আনতে পারবে, বায়ার আপনাকে এখান থেকে আনতে পারে, বায়ার আপনাকে তার অল্প সময়ের জন্য এখানে কাজ করার জন্য বায়ার আপনাকে আনবে, আপনাকে সেন্ড ইনভাইট পাঠাবে, ইমেলের মাধ্যমে ইনভাইট পাঠাবে, তখন আপনি ডিরেক্ট এখানে অ্যাক্সেস করতে পারবেন। তারপর এখানে সম্পূর্ণ মেইনটেনেন্স করবেন, ডেইলি পোস্ট কয়টা দিবেন, ডেইলি রিভিউ কয়টা দিবেন, কাকে কি রিভিউ দিলে সেটার এগেইনস্ট আপনি কি লিখবেন, সব আপনি করতে পারবেন। ম্যানেজারিয়াল টাস্ক, এটাও কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের একটা পার্ট, এই কাজটা কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের একটা পার্ট। ওকে,
আচ্ছা, এই যে এগুলো জানতেছেন, কাজগুলো জানতেছেন, ডিজিটাল মার্কেটিং কাজ কিভাবে হয়, মানুষ আরেকজন এক দেশে বসে আরেক দেশের মানুষের কাজ কিভাবে করতে হয়, এগুলো তো এখন বুঝতে পারতেছেন। ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে দেখেন গেট ফুল অ্যাক্সেস টু ইউর বিজনেস প্রোফাইল। ঠিক আছে, নিচে আসেন, দেখেন অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করতে পারেন। এটা বায়ার করবেন, নাহলে আপনারা করতে পারেন। আপনি নিজেদের জন্য অবশ্যই নিজেরা করবেন। স্ক্রল করেন, ঠিক আছে, স্ক্রল করেন একটু। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি না, আমরা এখানে কি আসছে? আচ্ছা, একটু দেখি দেখি। হ্যাঁ, গেট দা আইওএস অ্যাপ, এটা আপনার লাগবে না, ওআইএস এটা আপনার নাই, এটা আপনার হবে না। ঠিক আছে? আচ্ছা, নিচে লেখে ভেরিফাই নাও, এগুলো আপনি ভেরিফাই করবেন, অ্যাবাউট ইউর বিজনেস এগুলো ভেরিফাই টেরিফাই করতে পারবেন। আর নিচটা দেখেন মার্কেটিং এজেন্সি, একটু দেখেন মার্কেটিং এজেন্সি। আচ্ছা, অ্যাডভার্টাইজ ইজিলি ইন মিনিট। ঠিক আছে, এটা লাগবে না, এগুলো দরকার, এগুলো আমি বুঝে ফেলছি। আপনি এখানে রিভিউতে একটা ইনসাইটে একটা ক্লিক করেন, এটা আসবে না কিছু, আপনাকে বলবে যে আপনি ভেরিফাই করতে বলবে। ঠিক আছে, দেখেন এখানে বলছে আগে ভেরিফাই করেন তারপর এটা। সো আপনারা নিজের দায়িত্বে নিজের একটা কষ্ট করে ভেরিফাই করে নেবেন আপনার নিজের জন্য। এখন এটার নাম কি দিবেন, কেমনে ইয়া করবেন, সবগুলো পরে চেঞ্জ করতে পারবেন, টেনশনের কিছু না। কিন্তু নাম দুইবার চেঞ্জ করবেন না, একবারই বসাবেন সুন্দর করে, কাটাকাটি করে, বাইরের সাথে কাটাকাটি করে একবারে বসাবেন। ঠিক আছে? আচ্ছা, এখানে রিভিউ যেটা আছে, রিভিউ, এই রিভিউতে দেখেন ক্লিক করেন। এখানে আপনি ভেরিফাই করা মাত্রই আপনাকে কে কে রিভিউ দিছে, আপনি পোস্ট দিবেন না, কয়েকটা পোস্ট দেন না, আপনি এখানে পোস্ট দেন না, সেই পোস্টে কে কে দেখে এটাকে রিভিউ দিচ্ছে, আপনার সাথে কারা কারা কানেক্টেড হয়েছে, কানেক্টেড হয়ে সার্ভিস দিয়ে তারা তাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে ভেরিফাই আপনাকে রিভিউ দিতে পারবে। রিভিউটা কি আপনি নিজে দিবেন না, আরেকজন দিবে। এখন আপনার যদি 5টা 7টা ইমেল থাকে, সে 5টা 7টা ইমেল বা আপনার 10 15টা, আপনারা যারা এখানে আছেন 50 60 জন, সে 50 30 জন 40 জন, সে 30 জন বা 20 জন 10 জন আপনারা আপনাদেরকে দিয়ে দিবেন যে ভাই আপনি আমারটাতে সার্চ করেন, সার্চ করে আমার একটা রিভিউ দিয়ে দেন, আমার কাছ থেকে সার্ভিস নিয়েছেন, ভেরি ভালো লাগছে, একটা রিভিউ দিয়ে দেন। আপনারা প্রত্যেকটা রিভিউ দিয়ে দিবেন, সবাই টপে থাকবেন, সবাই টপে থাকবেন। আর এটার ফায়দা অবশ্যই এখন নিতে গেলে একটু সমস্যা আছে, কারণ আপনাকে যদি কেউ নক দিয়ে কাজ দিতে চায় আপনি কাজ করতে পারবেন না, মাত্র তো শিখতেছেন, মাত্র হাঁটি হাঁটি পা পা, মাত্র হাঁটি হাঁটি পা পা। আমার কথা ক্লিয়ার কিনা বলেন? ঠিক আছে, তারপরে আপনারা রিভিউ দিয়ে দিবেন, সবাই সবাইকে হেল্প করবেন, আপনার একটা ফ্যামিলি। ক্লিয়ার? তো এই জন্য বললাম যে এটা আমি আপনাদেরকে করাই দিব, এটা একটা টেকনিক।